আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সুপ্রিয় দর্শক শ্রোতাসকল, যেখান থেকে এই মুহূর্তে আমরা লগে যোগ দিচ্ছেন, ক্যামেরার পিছনে আছি আমি সারওয়ার এবং আপনাদের তো সকলের জানাই স্বাগতম আজকের এই জমজমাট লন্ডন দেখাইবার লাগে। সুপ্রিয় দর্শক সকল, শুরুতেই একটা কথা কই যে কিছুক্ষণ আগে এডমিন ভাই সুমন ভাই সেন্ট্রাল লন্ডনের নাইট ব্রিজ এরিয়া দেখাইছেন, যেটা অন্যতম বিখ্যাত শপিং স্পট হ্যারোস হয়ে গেছে কি। এর পরও আমি তানতে খুব একটা দূরত্ব নয়, মাত্র কোয়ার্টার মাইল দূরত্বে পিকাডিলি সার্কাসও আছি, যেটার মধ্য দিয়ে আজকে এই পিকাডিলি সার্কাস দেখানোর মধ্য দিয়ে আপনার তো লন্ডনের একটা পরিপূর্ণ সাইট ভিজিটিং হয়ে যাব ইনশাল্লাহ। আপনারা লগে থাকা আজকে আমি এই পিকাডিলি সার্কাস সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দিব, যা হয়তো আপনার অনেকেরই জানা নেই। সেই সাথে সাথে আমি পিকাডিলি সার্কাস থেকে হাঁটি ক্যামেরা নিয়ে আপনার তো টুয়ার্ডস অক্সফোর্ড স্ট্রিট পর্যন্ত যাইব ইনশাল্লাহ। এই যে জায়গা পিকাডিলি সার্কাস থেকে নিয়ে অক্সফোর্ড স্ট্রিট পর্যন্ত খুবই বিজি, ব্যস্ততম। আমরা করোনা ভাইরাস যখন চলে, করোনা ভাইরাসের সময়ও কিন্তু মাঝে মাঝে যখন আইসি রাস্তাঘাটে লন্ডনের অন্যত্র কোনো জায়গার মাঝেও কোনো মানুষ আসলো না, কিন্তু পিকাডিলি সার্কাস আইলে মানুষ দেখা গেছে, লেস্টার স্কোয়ার গেলে মানুষ দেখা গেছে। তো যেখান থেকে আজকে আমরা লোকে লাইভও যোগ দিচ্ছেন, শুরুতেই আমি কইমু যে প্রথমে আপনারা একটু লাইভটা শেয়ার হয়ে নৌকা। আমি এখন আপনাদের সামনে কিছু ইনফরমেশন তুলিয়া ধরবো। এই পর্যায়ে যারা আমার লোকে লাইভও যোগ দিচ্ছেন, ক্যামেরার পিছনে আছি আমি সারওয়ার। ইনশাল্লাহ লাইভ শেষ করার আগে আমি আপনাদের মুখ দেখাইমু, আপনার সবেও চাইন যে খেয়ে মাতের খেয়ে আছে ক্যামেরার পিছনে, এটা দেখতাম। তো সুপ্রিয় দর্শক সকল, আমি যেন দাঁড়াইয়া আছি, আমি ক্যামেরা ঘুরাই একটু দেখাইলাম। এই যে একটা ছোটো চত্বর বা সার্কেল, এই সার্কেলটারে হয় পিকাডিলি সার্কাস। তো পিকাডিলি সার্কাস সম্বন্ধে প্রথমেও আমি যে জিনিসটা কইতাম চাই সেটা হইল কি, যে অনেকেই মনে করতে পারেন যে পিকাডিলি সার্কাস বলতে তো আমরা দেশ অনেক সময় সার্কাস মানে ওই জন্য হাতি ঘোড়া ওগুলা যে সার্কাস দেখানো হয় সেই সার্কাস কিনা, না সেই সার্কাস নয়। এর একটা গুরুত্বপূর্ণ মিনিং রয়ে গেছে গিয়া। আসলে এই সার্কাস সেই সার্কাস নয়। যেমন লন্ডন আইলে আপনি আনাচে কানাচে অনেকগুলো ছোটো বড়ো 20-25টা সার্কাস দেখতে পারবা। সেন্ট জেমস সার্কাস, পিকাডিলি সার্কাস, এরপরে ট্রাফালগার স্কোয়ারও আছে, আর বিভিন্ন ধরনের সার্কাস আছে। তাহলে এই সার্কাসগুলোর মানে কিতা? আসলে এই শব্দটা আসলে ল্যাটিন শব্দ। আমরা বাংলা ভাষার জেলা বিভিন্ন ধরনের শব্দ সংযুক্ত হইয়া বাংলা ভাষাটা সমৃদ্ধ হয়েছে। অনুরূপভাবে ল্যাটিন এবং অন্যান্য ভাষাভাষী গ্রিক শব্দগুলা সংযুক্ত হইয়া ইংরেজি ভাষাটাও কিন্তু সমৃদ্ধশীল হয়েছে। এই শব্দের অর্থ হইল কি সার্কেল। এখন এখানোর নাম সার্কেল কিতা, যারা স্টুডেন্ট আসলে এই পর্যায়ে যারা আমার লগে যদি যোগ দেওয়া তখন কোনো স্টুডেন্ট যারা আগামীতে বা আপনাদের ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ সাজাইবার লাগি আইতে চাইন এই জায়গার মাঝে, তাহলে তাদের জ্ঞাতার্থে আমি কইমু যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত জায়গা সম্বন্ধে জানা। তাইলে এটা সার্কেল নাম কেন হইল আমি প্রথমে জানাই দিই। আসলে সার্কেল এদেশও ইংরেজি ভাষায় ওই সমস্ত চত্বরে হওয়া হয় যে সমস্ত চত্বরও সব দিক থেকে মেজর কয়েকটা রোড সংযোগ হয়। এই পিকাডিলি সার্কাসও আমি যে জায়গার মাঝে আছি, এই যে বাস দেখতে পারেন আপনারা, এই বাসটা যেদিক থেকে আর এই রাস্তার নাম হইল কি পিকাডিলি। ও দেখা দূরই লেখা আছে পিকাডিলি। এবং আমার সামনে এর আগে আরেকটা কথা কইলেই, এই যে আপনার আন্ডারগ্রাউন্ড সাইন দেখলা যারা এই ভিজিটার আইন, তারা প্রথমে এই আন্ডারগ্রাউন্ড স্টেশন ঢুকার আগে তারা প্রথমে এটাতেই দেখিলে যে কোন কোন লাইন যায়। আপনারা দেখা বেকার লুজ লাইন, পিকাডিলি লাইন এবং ভিজিটার সেন্টারের ইনফরমেশন নিচে আছে। তাইলে এই যে আন্ডারগ্রাউন্ড স্টেশন, এই দুইটা লাইন এইখানে সংযোগ আছে, কানেকশন আছে। তো যারা এই দুইটা লাইনের প্রয়োজন পড়বো তারা এই স্টেশনটা নিবা। তো আমি যে কথা কোয়াত আসলাম, ডান দিকে আছে এটা হইল পিকাডিলি। আমি যে খুঁজি এই সার্কেলের মধ্যে কতগুলো রোড সংযুক্ত হয়েছে আমি একটু দেখাইবার চেষ্টা করব, কারণ বাস আমার সামনে আছে। আর বাসের অপোজিটে যেটা আপনারা দেখা যে গোল্ডেন কালারের ক্রিসমাস ডেকোরেশন করা, আমি একটু ঘুরিয়া যাই তাইলে দেখাইতে সুবিধা হইব। এটা হইল গিয়ে রিজেন্ট স্ট্রিট বা রিজেন্ট স্ট্রিটের একটা অংশ। এটা সেন্ট জেমস স্ট্রিটও হওয়া হয়। এই সেন্ট জেমস স্ট্রিট থেকে সামনের দিকে গেলে কিছুক্ষণ আগে আপনারা যে লাইভটা দেখছেন আমরা অ্যাডমিন সুমন ভাইয়ে দেখাইছেন, তাই একটু সামনে কোয়ার্টার মাইল সামনে গেলে ওই লোকের নাইট ব্রিজ ওদিক থেকে এরপরে যে অংশটা আছে আমি সেটা দেখাইবার চেষ্টা করি। আর লগে থাকা আজকে লন্ডন কিন্তু খুবই জমজমাট, আপনারা কল্পনা করতে পারতেন না। আমি মাইল 2
জায়গা আঠিছি তো ইনো অনেকগুলো বাস আইছে আমি একটু রিস্ক নিয়েও রাস্তা অতিক্রম করার চেষ্টা করি ইনশাল্লাহ আমি সার্কালের মাঝেও যাইলাম গিয়া এয়ারপোর্টটা ওকে আমি চত্বরের মাঝেও যাচ্ছি এরপরে যে রাস্তাটা আমি এদিকে দেখাইলাম আপনার তো এটা সেন্ট জেমস স্ট্রিট আর এই হইল কি মূল চত্বর আমেরিকার টাইম স্কোয়ারও যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ভিজিট করে লন্ডন আইলে পিকাডেলি সার্কাসের ও জায়গাটা যদি এখন করোনার একটু সময় আর আজকে বৃষ্টি ওর যে কারণে ইনো কিন্তু তেমন মানুষ নাই বাট মেইন যে এই যে একটা রাস্তা দেখে এই যে গাড়িটা যার এই রাস্তাটা গেছে কি সামনের দিকে এখানে গিয়ে দুইটা ওয়াইর মতো ডাল হয়ে গেছে গা সাদা যে ডেকোরেশন আপনার দূরই দেখতে পারে আমি একটু জুম করে দেখাইবার চেষ্টা করি যে দূরই দেখাইবার চেষ্টা করি যে সাদা ডেকোরেশন এটা রাখে লেস্টার স্কোয়ার যারা লন্ডন ইতিমধ্যে আইসন এবং যারা লন্ডন আওয়ার বাসনা রাখেন তাদের সকলেই জানা দরকার লেস্টার স্কোয়ার হইল গিয়ে আরেকটা ব্যস্ততম জায়গা যেন দিন রাত কোনো কিছুর কোনো পার্থক্য নেই আমি সেদিকে যাইতাম না কারণ হইল কি সেখানে গেলে অনেক গান বাজনা মিউজিক আছে যেটা আমরা লাইভের মাঝে ইন্টারাপ্ট হইব এবং ওয়াইড আলোর অন্যদিকে যেটা গেছে সেটা হইল গিয়ে হোক আরেকটা রিক্সাগুলো দেখো বাংলাদেশের মতো মাশাআল্লাহ এখানে রিক্সাও হয় কিন্তু আমরা বেশি এই রিক্সাগুলো আরও দেখাইতাম পার্লামেন্টে যদি আমরা লেস্টার স্কোয়ারের দিকে যাইতাম আনফর্চুনেটলি সেদিকে যাইতাম পারিয়ান না তো এই রিক্সাগুলো কিন্তু লেস্টার স্কোয়ারের দিকে যাইব হইন তাদের মূল টার্মস আছে কিতাব হইটারে জায়গা আছে ওখানে খাড়া হইব খুবই এক্সপেন্সিভ এটা ঘন্টা আমি একজন ড্রাইভারের লগে আজকে মাতিছিলাম রিক্সার চালকের লগে তাহলে জিজ্ঞাসলাম যে এটা কত করিয়া তাই কইছেন যে এটা ডিপেন্ড করে কোনো নির্দিষ্ট করে আমি বাংলাদেশি একজন মানুষকে পাইছিলাম আজকে ওই জায়গার মাঝে কিন্তু আনফর্চুনেটলি তাদের হোল্ড করতাম রাখতাম পারছি না তার জব আইছে প্লাস আমরা আরেকটা লাইভ চলাতেছি না যে আমি দেখাইবার চেষ্টা করলাম মানে যে আসলে কীভাবে বাংলাদেশি মানুষরাও এখানে রিক্সা চালাইরা আসলে এই দেশেও রিক্সা চালানি বা এই ধরনের কোনো সাজো কোনো লজ্জা নাই আমার নিজের মাঝে মাঝে মনে হয় যে আমিও রিক্সা চালাইতাম কারণ এটা একটা খুব আনন্দ এখানে মানুষের শখে কিন্তু রিক্সা চালায় যাই হোক আমরা এখান থেকে মুভ হইব ইনশাল্লাহ আপনারা দেখো আমরা আসি সুপ্রিয় দর্শক যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন আমরা লন্ডন পিকাডেলি সার্কাস আসি খুবই ব্যস্ততম মুহূর্ত আমি এই যে রাস্তাটা দেখতে পারা আরেকটা রাস্তা এটার হয় শেফসবাড়ি অ্যাভিনিউ এদিক দিয়ে গেলে আপনি চায়না টাউন আছে ট্রাফালগার স্কোয়ারও যেতে পারবো প্লাস এদিক দিয়ে গেলেও ট্রাফালগার স্কোয়ারও যাওয়া যায় এবং এখানে অনেকগুলো সিনেমার হল অনেক থিয়েটার আছে এবং অনেক দামি দামি ব্র্যান্ডেড শপহল আছে প্লাস রেস্টুরেন্ট আছে আর অনেক কিছু আছে আর এই যে ওয়ালের মাঝে দেখো খুবই সুন্দর করি এখানে বিশাল বড় একটা আমি একটু দূরে গিয়ে দেখাইবার চেষ্টা করি একটা স্ক্রিন লাগানো হয়েছে এখানে বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজগুলো হয় এই মুহূর্তে কিছু অ্যাডভার্টাইজ চলে পুলিশের গাড়ি আর সাউন্ড খুব বেশি ইনোর মাঝে আইলে আসলে কানোর মাঝে আত দিতে হয় যাই হোক দর্শক হল আমি যে কথা আসলাম যে পিকাডেলি সার্কাসের যে সার্কাস মানি ওইলগি অনেকগুলো রাস্তার সংযোগস্থল তো আমি দেখাইলাম আপনার তো টোটাল কয়টা রাস্তা দেখাইলাম আপনারা যারা জানতো সেটা আবারও জানিল আমি প্রথমেই দেখাইছি এদিকে পিকাডেলি আসিল তারপরে আসিল সেন্ট জেমস স্ট্রিট বা রিজেন্ট স্ট্রিট তারপরে এই রাস্তাটা হইল কি গেছে গিয়ে এটা হইল কি দুইটা রাস্তা এর মাঝে এটা হাই মার্কেট হয় কিন্তু সামনে গিয়ে এটা লেস্টার স্কোয়ার এবং হাই মার্কেট হয়ে গেছে কি আর এটা হইল গিয়া শেফসবাড়ি অ্যাভিনিউ এই প্রত্যেকটা রাস্তার সংযোগগুলো এবং যেই জায়গায় গিয়ে রাস্তাগুলো এন্ড হয়েছে অত্যন্ত ব্যস্ত আমরা আজকে সেদিকে দেখতাম না আমরা যাই মুখে আজকে ও দিক দিয়া এই যে দেখো এখন সিগন্যাল করছে আমি রওনা দেবো এটা হইল গিয়ে রিজেন্ট স্ট্রিট গতকালকে আমার খুব ইচ্ছা আছে যে রিজেন্ট স্ট্রিটটা আমরা দেখাই কালকে আমরা পারছি না রিজেন্ট স্ট্রিটটা আপনাদের সামনে তুলে ধরতাম ওয়েদার খারাপ আছে প্লাস আমার রাত্রি ফোনটাও পড়ে গেছে আজকে পরিপূর্ণ রিজেন্ট পার্ক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন আর যদি কোনো ধরনের না হয় বৃষ্টি না হয় আমি ওখান থেকে একটু দেখাই যে এই যে ডেকোরেশনগুলো দেখলাম আমি গতকালকে লাইভে কইছি যে এই ডেকোরেশনগুলো আসলে প্রতি বছর তারা আগে পরিবর্তন করতো কিন্তু আমি আজকে হাঁটি অক্সফোর্ড স্ট্রিট থেকে অতক্ষণ পর্যন্ত আইসি সেই পুরানো ডেকোরেশন এটাও 3 থেকে 4 বছর আগের ডেকোরেশন শুধুমাত্র কিছু লেখা চেঞ্জ করছে তারপরেও যাই হোক আমরা লাগে এটা পুরানো হইতে পারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন প্রতি মাস প্রতি বছর প্রতি সপ্তাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এদিকে আইরা আবার তাদের কাছে এগুলো সমস্ত নতুন তো এই রিজেন্ট স্ট্রিটটা কোন কারণে বিখ্যাত এর আগে আমি আরেকটা কথা কইতাম ফাউরি গেছি সুপ্রিয় দর্শক আপনারা জানিয়ে রাখবা যে এই পিকাডেলি সার্কাসের বয়স কিন্তু 100 বছর পূর্তি হয়ে গেছে গিয়া অর্থাৎ 1918 সালে এই সার্কাসটা প্রতিষ্ঠা করা হয়েছিল আমি এই তথ্যগুলো ওখানে দিলাম অনেক মানুষ আমরা আমাদের জ্ঞান পিপাসু আছে অনেক মানুষের এগুলো চর্চা করে ইতিহাস অন্য জাতির কৃষ্টি অন্য জাতি সম্বন্ধে জানার বাসনা রাখে আমরা লাইভও আমি আশা করি যারা এই পর্যায়ে আমরা লোকের যোগ দিচ্ছেন কেউ না কেউ এই ধরনের আসন আর না থাকলেও
খানা স্বপ্ন জাগে লন্ডন শহর আই একটা নতুন জীবন, নতুন দেশ, নতুন অভিজ্ঞতা। আমার একটা সময়ে কোনো চিন্তাও আসিল না বা এই ধরনের কোনো স্বপ্নের মাঝেও চিন্তা করছি না যে আইতাম পারবো লন্ডন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিবর মাঝে রাখলা এবং আইসি আওয়ার কারণে বাচ্চা কাচ্চারাও উদ্দেশ্য বড় উৎসুক এবং আমি নিজেও যতটুকু চেষ্টা করি দেশের লোকে সম্পৃক্ত থাকা লাগে এবং আপনার তোরে এই দেশে থাকিয়া এই দেশের কৃষ্টি কালচার যেগুলা বালা সেগুলো তুলি ধরি ও কারণে যাতে আমরা নিজেদের মধ্যেও বালাগুলারে চর্চা করতে পারি। সুপ্রিয় দর্শক হল এই দেখোকা এই স্ট্রিটও রিজেন্ট স্ট্রিটও কিন্তু যতগুলো শপ আছে সব ব্র্যান্ডেড। আপনারা এগুলো দেখিয়া মনে হইব যে এগুলো তো কোনো মানুষ নাই, সবগুলা বন্ধ। এখন 6টা বাজে গেছে গিয়ে, অনেক সব ঠিকও বন্ধ হয়ে গেছে কি, আর ম্যাক্সিমাম শপও খোলা আছে। 6টা বাজছে না, সরি আমি হয়তো ভুল হয়েছে, আমি এখন টাইম দেখতে পারলাম না। যারা একটু কইবানি আমার সাউন্ডগুলো ঠিক আছে নিয়ে, আমি আর একটু ফার্দার যাওয়ার আগে আমি আপনাদের তো কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা কমেন্টস দিলা একটু পড়ার চেষ্টা করবো, এখন না একটু বাদে আপনারা দেখতে হোক। আমি আপনার তৈরি নিয়ে যাইমু লন্ডন অক্সফোর্ড স্ট্রিটের দিকে। সুপ্রিয় দর্শক হল যারা এই পর্যায়ে আমরা লোকে সিলেটি অনলাইনে যোগ দিচ্ছেন, ক্যামেরার পিছনে আছি আমি সারোয়ার বরাবরের মতো। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে এই লাইভের আগে কিছুক্ষণ আগে আরেক ভাই আমরা দেখাইছুন বা আপনারা সবে দেখছেন যে লন্ডনের যে অংশটা অত্যন্ত দামি অংশ, যেন আমাদের হ্যারোডসের মতো পৃথিবীর অন্যতম দামি একটা শপ রয়ে গেছে গিয়া, যেটার মালিকানা কাতারি এক শেখ। এটা নাইট ব্রিজ হয়, আর আমি নাইট ব্রিজ থেকে মাত্র 1/4 মাইল অদূরে আসি যে, এবং ওখান থেকে কন্টিনিউ করি। আর তো আজকে আমরা আপনার করে দুইটা লাইভের মাধ্যমে লন্ডন শহরের এই মুহূর্তের জমজমাট পরিস্থিতি এবং ক্রিসমাসের লাগে মানুষের যে প্রস্তুতি, শপিং, এগুলো দেখবো। আমি এদিক দিয়ে হাঁটিয়াও যাইবো। হাই, হ্যালো, হাউ আর ইউ স্যার? Where are you from, sir? I'm Scotland. Are you enjoying? I love it. You love it? Yeah, you love it? Okay. Yes, of course, why not? Thank you very much. Any nice ladies about? Oh no. এদেশের মানুষগুলো খুবই ফ্রেন্ডলি এবং খুব ভালো লাগে। আমরা এই কালচার, এই যে সংস্কৃতিগুলোই আমরা চর্চা করতাম চাই। আলহামদুলিল্লাহ আমরা আমিন ভাই মাঝে মাঝে অনেক মানুষের লগে মাথাইন, যেনও যাইন, খুব ভালো লাগে। আমি হয়তো অনেকের মেসেজগুলো এই মুহূর্তে পড়তাম না। কারো কোনো যদি ইচ্ছা থাকে যে আগামী পর্বত আমরা আর কোনো জায়গা দেখাইতাম, তাইলে সেটাও আমরা লিখিয়া ইনবক্সের মাঝে দেখাইবে। 1 মিনিট আপনার একটু লাইন করুন। সুপ্রিয় দর্শক হল আমরা আছি লন্ডন রিজেন্ট স্ট্রিট। যাত্রা শুরু করছি পিকাডিলি থেকে। এখন আমরা যাইরাম অক্সফোর্ড স্ট্রিটের দিকে। খুবই ব্যস্ততম জায়গা। সামনে গেলে আমি আপনার অনেক ব্র্যান্ডেড শপ দেখাইমু। আমার ডাইনে বামে যেগুলো আছে, এই যে 𝐸𝒹𝑔𝓌𝒶𝓇𝑒, এগুলা কিন্তু মামুলি কোনো শপ না। এগুলো জিনিসপত্রের দামও খুব বেশি। ডেকোরেশনগুলো দেখো কি সুন্দর ডেকোরেশন করে রাখছে। এই যে একটা কথা আছে না, যে চৌকে যদি খায় না, সে মুখে কী খাইব। দোকানগুলোর ডেকোরেশন এমনভাবে করে আর কি যে মানুষ ভিতরে যাইতে বাধ্য। আর যে সমস্ত কাস্টমারগুলো যায়, এরা খুব পশ কাস্টমার। তারা জানে যে এই সমস্ত সব জিনিসপত্র খুবই দাম, তারা বুঝিয়েও আয়। বাসগুলা আসলে এই রাস্তাটাই এইভাবে আর কি, যারা অতীতে কখনো যদি আইয়া থাকেন, যে বাম্পার টু বাম্পার ট্রাফিক থাকে। আর আজকে তো ক্রিসমাস মাত্র গেছে 2 দিন আগে, আজকে 27 তারিখ ব্যাংক হলিডে। তো বিভিন্ন দোকানপাটও মূল্য হ্রাস আছে, সেল আছে, যে কারণে গিয়া অনেক মানুষ আজকে শপিংও লেগে আইছে। তো যারা আজকে আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন, আপনারা একটু প্লিজ লাইভটা একটু শেয়ার করবা ইনশাল্লাহ। আপনারা দেখতে পারা যে আমি আপনাদের চেষ্টা করলাম রিজেন্ট স্ট্রিট দেখাইবা লাগে। আমি একটু সময় কোয়াইট থাকুন, আমি চেষ্টা করবো আপনি তো ইয়েগুলো পড়া লাগে। ততক্ষণ একটু হাঁটতে হাঁটতে যেদিক দিয়ে যাইলাম, এখান থেকে মাত্র আসলে 5 মিনিটের দূরত্ব, কিন্তু আমি আস্তে আস্তে হাঁটি আর ওখানে যাতে আপনাদের দেখাইতাম পারি যে লন্ডন আসলে কতই জমজমাট একটা শহর। ইতিমধ্যে যারা নিউ ইয়র্ক সিটি গেছেন, সেটা অন্য অত্যাধুনিক। লন্ডন কিন্তু অত্যাধুনিক নয়, এখানে পুরানা। এই যে বিল্ডিংগুলো দেখো আপনারা, এই বিল্ডিংগুলো সব পুরানা স্টাইল। এগুলো 600, 700 বছর, 400 বছর, 500 বছরের পুরানা বিল্ডিং। আর এই বিল্ডিংগুলো দেখার লাগেও কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতেই মানুষ আয়। সেল চলের প্রত্যেকটা দোকানের আমরা দেখতে পারবা যে সেল চলের।
আমি অন্য একটা ডেকোরেশন দেখাই ওই দোকানের। এটা মেয়েদের যে হ্যান্ডব্যাগ ট্যান্ডব্যাগ ওগুলার একটা শপ। মাশাআল্লাহ। তো সামনে গেলে অনেক বাংলাদেশি মানুষও ইনশাল্লাহ আমরা পাইমু, চেষ্টা করবো কেউ কেউরে মাথাইবা লাগে। আপনাদের মূল উদ্দেশ্য হইল কি যে ক্রিসমাস ডেকোরেশনটা দেখা নিয়ে আগে, যে ক্রিসমাসের সময় পৃথিবীর প্রত্যেকটা সিটিগুলার লক্ষ লক্ষ ডলার পাউন্ড তারা ব্যয় করে। কিতার লাগি ব্যয় করে? এটার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হইল কি যে তাদের যে ধর্মীয় উৎসব, সেই উৎসবের একটা আমেজ স্থানীয় মানুষ এবং যারা ভিজিটর আছে তাদের মাঝে ক্রিয়েট করা, তাদের মধ্যে সৃষ্টি করার লাগে কিন্তু এই জিনিসটা করে। 2 নম্বর কারণ হইল কি যারা বিভিন্ন জায়গা থেকে আইন ভিজিটার, এটা একটা বাণিজ্যিক ডেকোরেশন হয়ে গেছে গিয়া। আপনি দোকানপাটগুলো দেখবা, বিভিন্ন ইয়েগুলো দেখবা যে ব্যবসায়ী ইয়েগুলার একটু আকৃষ্ট করার লাগে এবং এই উপলক্ষে তারা সেলও দেয়। আপনাদের প্রত্যেকটা ডোরের মাঝে সেল লেখা আছে, এগুলো যতগুলা শপ আছে প্রত্যেকটার মাঝে সেল লেখা আছে। আমার অপোজিটও আমি দেখাই একটু, এই যে শপটা আমি একটু জুম করার চেষ্টা করি, এটার নাম হলো বগে। এটা খুবই নাম করা, এগুলো ব্র্যান্ডেড, এগুলো ইউনিক জিনিসপত্র পাওয়া যায়। এটা স্বপ্ন নয় নিজের সমস্ত জিনিস পাওয়া যাইব, এটা কিন্তু অন্য জায়গাতে আপনারা পাইতে নাই, যে কারণে এগুলো আকাশচুম্বী দাম, আকাশচুম্বী দাম। যারা গাড়ির শখ তারা গাড়িগুলো দেখো, কাহিদের শখ কী ধরনের গাড়ি আছে। প্রত্যেকটা গাড়ি অলমোস্ট ব্র্যান্ড নিউ, তেমন পুরানা গাড়ি বা কোনো গাড়ির পিছনে দেখা যায় না যে খালা ধুমা, কার্বন ডাইঅক্সাইড, মনোঅক্সাইড, বাতাস দূষণ করে এই ধরনের কোনো কিছু কোনো গাড়ি তোলে দেখানো যায় না। আমি এখানে 2টা শপের ডেকোরেশন আপনাদের দেখাই। একটা হল মেইজ, এই শপটা খুবই নাম করা শপ এবং তারা খুব সিম্পলভাবে একটা ডেকোরেশন করছে ভিতরে ওর দিয়া এবং দেখতেও সুন্দর লাগে। পরবর্তী শপ যেটা আমি দেখাই, এখানে একটু আনকমনভাবে করছে, দূরেতেই বোঝা যেত, কাছে গেলে বোঝা যাবে এটা গরিব শপ। দেখো রাস্তার এই সাইডে তো অসংখ্য শপ রয়ে গেছে গিয়া। আমজাদ বিন হাবিব ভাই, আমি কিছু মেসেজ করার চেষ্টা করি। আর এই মুহূর্তে যারা যোগ দিচ্ছেন তাদের জানার লাগে হইলাম যে আমরা আছি লন্ডন, এই মুহূর্তে রিজেন্ট স্ট্রিট হয় সেন্ট্রাল লন্ডনের ওয়েস্ট এন্ডও। আর আমরা এই লাইফটা শুরু করছিলাম পিকাডেলি সার্কাস থেকে, হাঁটি হাঁটি এখন যাইমু অক্সফোর্ড স্ট্রিটের দিকে। এবং আপনারা দেখতে পারবেন যে আজকে লন্ডন কত ব্যস্ত। যদিও করোনা, অমিক্রন ওগুলার ভয় আছে, সরকার কইছে নিরাপদ থাকা লাগে, কিন্তু মানুষ এগুলো কিন্তু বদার করেন না। কারণ 1.5 বছরে মানুষের যে ভোগান্তি গেছে, এখন তারা মনে করে যে আর এগুলোর সময় নাই। যাই হোক, কিছু পড়িলেই আমরা আমজাদ বিন হাবিব ভাই ইলেকশন যে রিক্সা আসেনি, আমি শুরুতেও দেখাইছি 2টা রিক্সা আমরা অতিক্রম করিয়া গেছে। সামনে গেলে যারা রিক্সা দেখতে চান, সামনে গেলে ইনশাল্লাহ দেখবা যে অনেক রিক্সা খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখে। এটা হলো একটা বাস স্টপ। এখানকার বাস স্টপ যেগুলো খুব সিম্পলভাবে তারা রাখে, দেখো ওই 1-2জন প্রতি মিনিটে মিনিটে বাস, আর কোনো ভিড় নাই, কিচ্ছু নাই। আর সবচেয়ে বিষয় হইল গিয়ে যে মজার বিষয় হইল গিয়ে যে প্যাসেঞ্জার থাকুক অথবা নাই থাকুক, বাসগুলা কিন্তু তার যথাসময়ে আইব ছাউনির কাছে, প্যাসেঞ্জার অন্য থামবো, একজন হইলে লইয়া যাইব। আর যদি নাও কেউ থাকে তারপর দরজাটা খুলবো, খুলিয়া আবার লাগাইব, রুটিন মেনটেন করবো। আজকের অসম্ভব সুন্দর ডেকোরেশন, আমি জানি না ক্যামেরার মধ্যে কার কীভাবে লাগে। আমরা লোকে অনেকেই যোগ দিচ্ছেন, সাকাত হোসেন সারওয়ার, এস শাকুর,
কামরুল হাসান, তানজিল আহমদ, আমিনুর চৌধুরী, ভাই প্লিজ শো ইউর ফেস। ওকে, অনেকে ওখানে আমার ফেস শো করা লাগে, আমি কিছুক্ষণের ভিতরে ফেস শো করবো, ফেসে শো করবো ইনশাল্লাহ। আসলে কেউ মাস্ক না ফিন দিলেও আমি কিন্তু মাস্ক ফিন দিয়েও আছি। যারা বিলাসী সুন্দর সুন্দর ট্রাউজার পছন্দ করেন চুজ টাইপের, তারা অধকা আপ টু 40% অফ আছে, চাইলে এই জায়গার মধ্যে আইতে পারবা। এটা হ্যাকেট, এই কোম্পানির নাম হ্যাকেট লন্ডন, খুব নাম করা। একটু সামনে গেলেও বিশ্ববিখ্যাত অ্যাপেল স্টোর। আজকে মূল উদ্দেশ্য আছিল যে অ্যাপেল স্টোরও আইতাম, পরে দেখা গেল যে অ্যাপেল স্টোর আজকে আসলে বন্ধ। ও একটা রিক্সা গেল, আমি রিক্সা দেখাই, আমি কিছু পড়েই লাই। জুয়েল খান, ভেরি হ্যাভি ট্রাফিক। ইয়েস ব্রাদার জুয়েল খান, আসলেই খুব হ্যাভি ট্রাফিক। তারপরে আমি মনে করি যে এটা অত হ্যাভি নয়। আজকে মেঘলা, ব্যাংক হলিডে, ক্রিসমাসের টাইম, প্লাস একটু তো মানুষের ভিতরে ভয় আছে করোনা কিংবা অমিক্রণের, সে কারণে একটু লিমিটেড আছে। বাট এখন যেদিকে যাইলাম সামনে 2-1 মিনিটের ভিতরে যে ঢুকমু, একটা মহাসমুদ্রের মাঝে ঢুকে যে মুখে, এখানে কিন্তু মানুষের আর কোনো ভয় নাই, কোনো কিচ্ছু নাই। আমজাদ বিন হাবিব রিক্সার কথা কইছেন। এরপরে শেখ জুয়েল আহমদ, লাইভ দেখলাম ভাই, খুব সুন্দর লাগে। আমি শেখ জুয়েল আহমদ, আমি জিগাইতাম চাইলাম যে খুব সুন্দর কিতা দৃশ্যগুলা লাগে না, পিছন থেকে আমি মাতি আর আমার মাত সুন্দর লাগে না, কিতা বৃষ্টি যে টাপুর টুপুর ফোরের ওটা সুন্দর লাগে। একটু কইবানি প্লিজ, আপনারা একটু মন্তব্য করবা। সবর দাবি হইল কি ডাকার লাগান লাগে। আমি জানি না ডাকা কীভাবে, বহু বছর হয়ে গেছে গিয়া, লাস্ট গেছিলাম মনে হয় 20-22 বছর আগে, 35 বছর থেকে দেশের বাইরা। তো সুতরাং ডাকা আমার এখন স্বপ্নর নগরী হয়ে গেছে কি, আমি জানি না ডাকাটা কী ধরনের হয়েছে। তবে অনেকেও কই বা কোনো কোনো সময় বিভিন্ন লাইভও আমরা দেখি, আলহামদুলিল্লাহ ঢাকা শহর এখন আগের মতো নাই, খুবই সুন্দর হয়েছে। আমি আবারও পিছনে ফিরিয়া একটু দেখাই যে কতটুকু রাস্তা অতিক্রম করিয়ে আইছি। আমার আগে যে সমস্ত বাসগুলো আছিল এগুলো এখনও কিন্তু অনেক পিছনে রয়ে গেছে গিয়া, আর আমি আইছি একেবারে অক্সফোর্ড স্ট্রিটের গালাত। তো মানে আমরা কতটুকু ভিড় আছে এবং কত মানুষ এই অক্সফোর্ড স্ট্রিটের মাঝে। তো সুপ্রিয় দর্শক সকল, যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভও যোগ দিচ্ছেন, আমরা আরেকবার রিমাইন্ডার দিলাম যে এখন ক্রিসমাসের সময়, ব্যাংক হলিডের সময়, সারা বিশ্ব থেকে প্রায় 1.5 বছর বাদে মানুষজন আওয়া শুরু হয়েছে। দর্শনার্থী সকলের উপচে পড়া ভিড়ে এখন লন্ডন শহর আবার আগের মতো সরগরম হওয়া শুরু হয়েছে, জমজমাট হওয়া শুরু হয়েছে। এমত অবস্থায় যদিও অনেকেই যে নিরাপদ দূরত্ব এগুলো মানরা না বা কোনো মাস্ক পিনরা না, তবে আমার আজকের এই লাইভের মাধ্যমে সিলেটি অনলাইনের পক্ষ থেকে যারা আমরার বাইরে হল আসুন, যারা দেখরা আমরা কথাগুলো বুঝরা, তাদের কাছে সবসময় রিকোয়েস্ট থাকবো, যারা বিশেষ করে লন্ডন থাকেন, আপনারা যখনও বারোই বা, আমি কিন্তু এই মুহূর্তে মাস্ক পিন, অনেকেই আমার মুখ দেখতে চাইলে আমি এখনও মুখ দেখাইমু ইনশাল্লাহ। আমি আরিয়ান আহমেদ ভাই আমরা লগে যোগ দিচ্ছেন, কাজী ডলি আমরা লগে যোগ দিচ্ছেন, রুহেল জেইসি, ইডি অনেকেই যোগ দিচ্ছেন। আমিনুর ভাই হয়ে যে সারওয়ার ভাই প্লিজ ডু সাম শপিং ফর ইউর ফ্যামিলি। আই এম লাকি দ্যাট আমিনুর ভাই কইছেন না যে ফর তানোর ফ্যামিলির লাগিয়া, কারণ এখন তো ক্রাইসিসের সময় আমিনুর ভাই, আর কাজকর্ম নাই। আমরা তো এখন কাজকর্ম আছে কিন্তু স্লো, এমন অবস্থায় যদি এই অক্সফোর্ড স্ট্রিটের মতো জায়গাত আইয়া আপনি আমার সাজেস্ট করেন শপিং করার লাগিতে, আমি গরিব তো একেবারে গরিব হয়ে যাবো গিয়ে। তো অসুবিধা নাই, আপনি যখন কইছেন আমি কিছু শপিং করি লইমু এবং আপনার লাগে রিসিপ্টটা ফাটাই দিব ক্রিসমাসর অথবা নতুন বছর আরও 2 দিন বাদে 3 দিন বাদে। এই উপলক্ষে আমি তো বয়স্ক মানুষ, আমারে একটু গিফট করে দিবা। তবে আপনার সাজেশন খুবই চমৎকার, তবে আজকে শপিং করার সময় নাই, সুযোগ নাই, পরিবেশ নাই। অনেক মানুষ আসলে আজকে অক্সফোর্ড স্ট্রিট, আমি কিন্তু ফালাই দিলাম। যে জিনিসটা আপনাকে দেখাইতাম ফবরি গেছি, যে দেখানি অ্যাপেলের সাইন, এটা হইল গিয়ে বিশ্ববিখ্যাত অ্যাপেল স্টোর। আজকে এটা বন্ধ। যে ফোন দিয়ে আমরা লাইভ ভরিয়াম সেটাও অ্যাপল। আপনারা যারা দেখরা হয়তো এই যত মানুষে দেখরা তার হয়তো 75% মানুষের কাছে অ্যাপল ফোন রয়ে গেছে যা। তো সুপ্রিয় দর্শক হল আমরা আইসি অক্সফোর্ড স্ট্রিট, কিছু সময় আপনার অক্সফোর্ড স্ট্রিটের
একটু দুই সাইড দেখাইমু। আমি যখন শুরুতে আই তখন অক্সফোর্ড স্ট্রিট আমার একটা অ্যাক্সিডেন্ট আছিল, এখনও খুব বেশি ভিড় আছে, এখন কিছু মানুষ সংখ্যা কমিয়ে আইছে। ধন্যবাদ সবরে এই পর্যন্ত আমরা লগে থাকার লাগে। আমরা লাইভগুলো যদি পছন্দ লাগে আপনারা অবশ্যই শেয়ার দিবা, কমেন্টস করবা, আপনার তো মন্তব্য দিবা, এবং আপনার তো কোনো ইচ্ছা থাকলে আপনারা কোন জায়গা দেখতেছেন সিলেটি অনলাইন ইনবক্সও অথবা এই লাইভের নিচে অথবা আমরা পূর্ববর্তী যে কোনো লাইভের নিচে আপনারা লেখিয়া জানাইবা। আমরা চেষ্টা করবো যে যারা এখনও পর্যন্ত লন্ডন আইসন না, ভার্চুয়াল জগৎটা এমন নাকি যে ভার্চুয়াল জগৎ তথ্য প্রযুক্তির এই সমস্ত টেকনোলজিগুলা ব্যবহার করিয়া আমরা আপনার লাইভের মাধ্যমে লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশও যে অবস্থা আছে এগুলো দেখানোর চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, আমরা আইসি এই মুহূর্তে একবারে জংশন অক্সফোর্ড স্ট্রিট। এই যে দেখা এই অক্সফোর্ড স্ট্রিটের আন্ডারগ্রাউন্ড স্টেশন, মানুষজন ভিতরের দিকে যার। আমরা আসলে আন্ডারগ্রাউন্ড স্টেশনও ভিতর দেখাইতাম চেয়েছিলাম অনেকবারও, বাট কিছু রেস্ট্রিকশন আছে, প্লাস এগুলা রিসিপশনও থাকে না। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কোনো সময় এগুলা রেকর্ড করিয়া দেখাইব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অক্সফোর্ড স্ট্রিটের জংশন, যেটা ব্যস্ততম জংশন। আমার ডান দিকে যেদিকে ক্যামেরা আছে এই জায়গা থেকে এই রাস্তাটা গেছে কি সেন্ট্রাল লন্ডনের দিকে। এদিকেও বিশ্বর নাম করা সব দামি দামি শপিং সেন্টার হল, এবং বাংলাদেশি থেকে ভারতীয়, বাংলাদেশি, পৃথিবীর যে জাতি যে দেশ থেকে যেও আইন না এখানে সব ও জায়গায় আইয়া শপিং করুন। অক্সফোর্ড স্ট্রিট আইসন না বা অক্সফোর্ড স্ট্রিট শপিং করছেন না এমন দর্শনার্থী আমার জানা মতো নাই। তবে একটা দুঃখের বিষয় হইল গিয়ে একজনে আমার হয়েছিল, অবশ্য একজনে আমার হয়েছিল। আমি তাহলে হইলাম তে আর আপনার জীবনটাও ব্যর্থ হয়ে গেল গিয়া। আমি একটু নিজরে দেখাইবার চেষ্টা করবো। মাস্কটা খুলিলেই আমার ভিন্ন মাস্ক আছে, অনেক বিজি আজকে অক্সফোর্ড স্ট্রিট, অনেক বিজি। দর্শক হল আমি সারোয়া ক্যামেরার পিছনে আসলাম, অতক্ষণ পর্যন্ত দেখাইবার চেষ্টা করছি লন্ডনের খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমরা শুরু করছিলাম কিন্তু পিকাডেলি সার্কাস থেকে আটি আমি এই পর্যায়ে আপনার লগে আইসি। এটার হয় অক্সফোর্ড স্ট্রিট। আজকে স্যার একটু বৃষ্টির কারণে গিয়া সুবিধা করা যায় না। আমি এখন একটা জিনিস দেখাই মনে, একটা দোকানের ভিতরে খুব সুন্দর ডেকোরেশন। আমি ক্যামেরা ঘুরাই দিই। একটা বড় জিপ আছে, দেখো এটারে কিতা হয় জানি না, নাম বইতে পারতাম না। এটা আরব দেশও দেখছি বালুর মাঝে পাহাড় পর্বত, ওগুলার মাঝে চলে 4 হুইল ড্রাইভার। তো এই সবটা হইল কি মূলত মাইক্রোসফট। আপনারা যারা কম্পিউটার ইউজ করেন তাদের সকলে জানোই যে মাইক্রোসফট পৃথিবীর অন্যতম বড় একটা কোম্পানি, যে উইন্ডোজ হোক কম্পিউটারও অনেক কিছু এই মাইক্রোসফটের ল্যাপটপ আছে, আইপ্যাড আছে, আইফোন আছে, আরও রকমের জিনিস আছে। আমরা এই মুহূর্তে দাঁড়াইয়া আছি লন্ডনের মাইক্রোসফটের যে অফিস, যে দোকান, যে শোরুম, সেইটার সামনে। তো যদি যারা লন্ডন আইবা আর কি, তারা অক্সফোর্ড স্ট্রিট আইলে এই জংশনও আইলেও জংশনের সাইডটা বড় বড় কোম্পানি আছে। এদিকে পাইলে আপনি মাইক্রোসফট, আর অপর প্রান্তে আছে অধ্যক্ষ টেজেনিস। এগুলো পৃথিবীর অন্যতম, এটা ফ্রান্সি একটা কোম্পানি। আর এদিক দিয়ে নাইক যে জুতা আপনারা কিনুন, খুব নাম করা, ওটা হইল কর্নারও। আর H&M এটাও নাম করা, আমেরিকার পর্যন্ত এটা আছে। আর এদিক দিয়ে গেলে কি অনেক শপ আছে। আমরা আজকে এদিকে যাইতাম না, তা না করিয়া আমরা একটু সময় ওদিক দিয়ে দেখাইবো আমরা কিছু সুইটের দোকান এবং অন্যান্য। গতকালকে ওই জায়গার মাঝেও আসলাম, ওই জায়গা তো যারা গতকালকে আমার লাইভও আসলাম, যে আমার ফোনটা আহত হয়েছে আর কি। আমি আমিন ভাইরে খুঁজলাম যে ফোনটা আহত হয়েছে, এটার একটা চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। রাস্তাগুলা দেখো কত মানুষ, হাজার হাজার মানুষ। আর সবচেয়ে এই যে মানুষগুলা একবার যারা দেখি, আজকে যারা ক্যামেরার মাঝে ফেস করবা বা ক্যামেরার সামনে আইবা, জীবনে দ্বিতীয়বার তাদের আদৌ দেখতাম ফার্মুনি, এটাও সন্দেহ। কারণ প্রতিদিন নতুন নতুন মানুষেরা দেখো কত বিজি, বাসগুলা লাইনে খারাপ। একটা তথ্য দেই আপনার ভিতরে, যে শুরুর দিকে আমি যখন পিকাডেলি আসলাম তখন কইছি যে এই দেশও আর আগের মতো প্রতি বছরে বছরে ডেকোরেশন চেঞ্জ করে না। এই অক্সফোর্ড স্ট্রিট যে ডেকোরেশনটা এই মুহূর্তে আমার মাথার উপরে আপনারা দেখা, এটা এই বছর নতুন ডেকোরেশন করছে। এর আগে গত 3 বছর তারা একই ডেকোরেশন দিয়া লামসাম করিয়া
চালাইয়া গেছে গিয়া। এর কারণ আছিল এক তো আছিল করোনা, তারপরে আরও নানান ধরনের অর্থনৈতিক সংকট, ব্রেক্সিট আছিল। তো তার কারণে 3 থেকে 4 বছর কিন্তু ঘন ঘন আর ডেকোরেশন বদলাইছে না। কিন্তু খুবই সুন্দর আফসোস স্ট্রিটটা খুবই সুন্দর, অনেক মানুষ, কত বাসাবাসী। একটা জিনিস বা এখন কই যে দেখো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষার, বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোত্রর, বিভিন্ন চামড়ার, সাদা কালা মাঝামাঝি, কত মানুষ, কত আচরণ, এক এক মানুষের এক এক ধরনের আচরণ। এই যে এত মানুষ এই লন্ডন, শুধু লন্ডন নয়, ইংল্যান্ড এবং পৃথিবীর অন্যান্য সভ্য দেশগুলো যায়, এত মানুষকে কন্ট্রোল করা এবং এর সবরে একটা স্ট্যান্ডার্ড নিয়মের মধ্যে রাখা, এটা কিন্তু সহজ বিষয় নয়। শত শত বৎসর লাগছে এগুলা প্রতিষ্ঠিত করতে। ইনশাল্লাহ আমরা আশা করি আমরা দেশগুলো আগামীতে, এখন অবশ্য অনেক উন্নত অনেক পরিবর্তন আমরা আশা করি আগামীতে আমরা দেশগুলো এইভাবে ওইব। শুধুমাত্র রাজনৈতিক যে সমস্ত করাপশন আছে এগুলো যদি বন্ধ হয়ে যায়। আমরা 50 বছর পূর্তি হইল, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা অতিক্রম করছি, কিন্তু 50 বছর আমরা প্রাপ্তি, আমরা কত বেদনা চেতনা কত কিছু রয়ে গেছে গিয়া, এখনও পর্যন্ত আমরা সেই লক্ষ্য দিয়ে পৌঁছতে পারছি না। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা সেই লক্ষ্য দিয়ে পৌঁছাইবা। সুপ্রিয় দর্শক সকল, জেডি স্টোর এই মুহূর্তে আমি আসছি। জেডি স্টোর কোন নাম করে, এটা স্পোর্টসের দোকান, কাপড় চোপড় এবং বিভিন্ন জুতা টুতা এগুলো পাওয়া যায় এখানে। কিন্তু তারা সেল চলে, 50% সেল দেওয়া হয়েছে। যারা লন্ডন আসুন তারা আইতে পারবা। লগে টিকে ম্যাক্স আছে, আর আমার ডান দিকে এটা একটা আমেরিকান ক্যান্ডি শপ। এই আমেরিকান ক্যান্ডি শপ কিন্তু আমেরিকা তো বিখ্যাত, আর এই দেশেও বাচ্চারা, মানে এই দেশও নয়, পৃথিবীর সব দেশেও বাচ্চারা কিন্তু চকলেট খুব পছন্দ করে। তো যারা আকসরসি রইবা মনে রাখবা, ও জায়গার মাঝে আছে ক্যান্ডি শপ। এই লাইটটা রিভার্স করে দেখলেই বুঝতে পারবা যে কোন জায়গায় সেটা আছে। আর আজকালকে তো গাইড বুক আছে, সেগুলো দেখেও আপনারা আকসরসিতে কোন জায়গায় কীটা আছে খুঁজে বের করতে পারবা। ফার্মেসি আছে। আজিমউদ্দিন একটা মেসেজ দিচ্ছেন যে মানুষ পরিবর্তন হচ্ছে কিন্তু রাজনীতি পরিবর্তন হচ্ছে না। দেশের 50 বছরের স্বাধীনতার প্রাপ্তির সংখ্যা হতাশাই বেশি। যে আজিমউদ্দিন, ইনশাল্লাহ পরিবর্তন হইব। আসলে আমরা এখনও পর্যন্ত উন্নত রাষ্ট্রর সেই গেস পেতাম পারছি না। ইনশাল্লাহ খুব শীঘ্রই যাইমুগি। এখনও উন্নয়নশীল রাষ্ট্রের তালিকা রয়েছে, সবর সহযোগিতা লাগবো। আর যত রাজনৈতিক দল আছে, যে যে দলও করে না এখানে, সব কিছু দেশের বৃহত্তর স্বার্থগুলোর লাগে সব ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাল্লাহ একটা দেশ, একটা জাতি, একটা জনগোষ্ঠী সভ্যতার মানে স্বর্ণশিখরে যাওয়া অসম্ভব কোনো কিছু নয়। বাংলাদেশের পরেই অনেক জাতির জন্ম হয়েছে, অনেক রাষ্ট্রের অভ্যুত্থান হয়েছে, সেগুলো কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই, কারণ তাদের মানুষের মাঝে নেতৃত্ব আসিল, আর মানুষ যারা আসিল, নেতা হলো নেতৃত্ববালা আসিল, আর আনুগত্য আসিল। আমরা না নেতৃত্ব না আনুগত্য, কোনোটা একটা আরেকটা লোকে বৈষম্য এবং সাংঘর্ষিকপূর্ণ, যে কারণে হয়তো আমরা কিছুটা পিছনে রয়েছি। তবে দেশ যেভাবে এখন ধীরে ধীরে সামনের দিকে যার, আমরা আশা করি আগামী সরকার, বর্তমান সরকার যারাই আইব একটা ব্যালেন্সিং রাখে সামনের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা লগে যোগ দিচ্ছেন জুলিয়া, ধন্যবাদ আপনারে। আরেকটা কথা আমিনুর রহমানের কইরা আমি একটু পড়ার চেষ্টা করি। মরণের সময় যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারেন সেই তো সৌভাগ্যবান। আল্লাহ মরণের সময় আমাদেরকে কালেমা নসিব করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমিন ভাই, আপনি খুবই সুন্দর, এবং এই কথাগুলো মৌলিক কথা, ফান্ডামেন্টাল কথা। এই কথাগুলোর কোনো একটা কথা আছে আমরা পড়িছিলাম যে মৌলিক এবং যৌগিক পদার্থ। মৌলিক মানে হইল কি, যে পদার্থরে বাংলে ও পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না। তো ইসলামের কিছু বাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানব সভ্যতার
ক্রমবিকাশ মানব সভ্যতার সামনের দিকে নেওয়ার লাগিয়া এমন কিছু নিয়ম নীতি এমন কিছু অ্যাডভাইস আদেশ উপদেশ দিয়া দিচ্ছেন যেগুলো মানুষ যত আবিষ্কার করুক আপনি আমি সভ্যতারে যতই পরিবর্তন করি যতই চাকচম্য জৌলুস আর শ্বাসসজ্জায় নিজের এবং রাষ্ট্রের সজ্জিত করি না কেন আল্লাহর সেই বিধানগুলোরে কেউ কিন্তু উপেক্ষা করতে পারতো না এগুলোই চূড়ান্ত বাস্তব আমরা যা কিছুই করি সব কিছুর ফলে যদি আমরা মৃত্যুর পূর্বে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতাম না পারি আমিন ভাই যে কথাটা কইছো নাকি তাইলে আমাদের সমগ্র জীবন আমাদের যে জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত এই যে দীর্ঘ একটা সময় বা সংক্ষিপ্ত বা যে সময়টাও আছিল যেভাবেই আমরা ব্যয় করছি তা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হইব অধকা এটার মাঝে আবার ফলাফলও আছে যারা ফলাফল পছন্দ করেন তারা ওনারা ফলাফল খাইবা যাই হোক থ্যাংক ইউ আমিন ভাই আপনি সুন্দর একটা জিনিস কইছেন সুপ্রিয় দর্শক হল আমরা একেবারে শেষের দিকে আইছি আমি লাইভ বেশি দীর্ঘ ইজিবগি বা যেহেতু আজকের ওয়েদারটা ভালো আছে আর আমি চেষ্টা করলাম যে সমগ্র অক্সফোর্ড স্ট্রিটটা দেখাইবার বা সমগ্র দেখানি সম্ভব হইতো না আমি মাঝখান থেকে টুয়ার্ডস দ্য সিটি যেবার দিয়ে আইসি ওদিকে আইসি এবং দেখাইবার চেষ্টা করি আর এই যে নেক্সট যে শপটা আছে এটা অনেক নাম করে আমি দিশা হওয়ার পর থেকে বাচ্চেন তোর বিশেষ করিয়া খুব বালা বালা উন্নত মানের জিনিসগুলো থাকে যারা লন্ডন থাকেন তারা অবশ্যই জানেন যে নেক্সটর গুরুত্ব কতটুকু আর আমি যে ফোন দিয়া লাইভ করিয়াম এই ফোনটার যে ইন্টারনেট প্রোভাইডার যারা আছে আর কি এটা হইল গিয়ে ও যে অপোজিট দেখরা আমি একটু জুম করি চেষ্টা করি এটা হয় আরে বাস করো না এখানে ও যে এখানে ভোডাফোন কোম্পানি মাশাআল্লাহ তাদের নেটওয়ার্ক আছে খুবই ভালো আসলে সব কোম্পানিরও নেটওয়ার্ক ভালো কিন্তু এক একটা কোম্পানির কাভারেজ এক এক জায়গা এক এক ধরনের আমার হাতেও 3টা ফোন এই মুহূর্তে আছে একটা 3G নেটওয়ার্কও আছে যেটা কাভারেজ অত বেশি ভালো নয় আমি পিকারির যখন আসলাম তখন আমি কমেন্টও পড়তাম পারছি না কারণ 3G নেটওয়ার্ক সেগুলো কাভার দেয় না ভোডাফোন কাভার দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা লগে আবদুল্লাহ রহমানের কইরা আই অলওয়েজ এনজয় ইয়োর লাইফ থ্যাংক ইউ আবদুল্লাহ রহমান আপনি আমার বা আমরা সকলের লাইফ আমি আপনি দেখুন অবশ্য এবং এনজয় করুন আমরা চাই আপনারা এনজয় করতে আপনারা যদি এনজয় করেন তো সিলেটি অনলাইনের ওটাও সার্থকতা সিলেটি অনলাইন সুপ্রিয় দর্শক দুইটা কথা কই যে সিলেটি অনলাইন প্রথমত মানবতার কল্যাণে কাজ করে দ্বিতীয়ত আমরা এই যে সময়টা ব্যয় করি এই যে আপনার দেওয়ার চেষ্টা করি আনন্দ দেওয়ার চেষ্টা করি আপনার বিভিন্ন জিনিস দেখাইবার চেষ্টা করি এগুলা কিন্তু আমরা কোনো পারিশ্রমিক নেই না বা কোনো কিছু নেই না আমরা যে অবসর সময় আছে সেই সময়গুলো ব্যয় করি এবং আপনার আমরা লোকে সম্পৃক্ত রাখি সংযোগ রাখার চেষ্টা করি কানেক্টেড রাখার চেষ্টা করি এর বাইরে আর কোনো কিছু না এর বাইরে আর কোনো কিছু নাই তো এর লাগে ধন্যবাদ আবদুল্লাহ রহমান আপনারা যদি খুশি তখন আপনারা যদি পালা লাগে ওটাই আমরা সবচেয়ে বড় প্রাপ্তি আবু নাইম এমডি আপনি দেখরা আমরা এই লাইফটা মঈনুদ্দিন আমরা লগে যোগ দিচ্ছেন আরও অনেক ভাই জুয়েল খান সাজ্জাদুর রহমান নুরুল হুদা অনেকেই আমরা লগে যোগ দিচ্ছেন আপনার তো কোনো প্রশ্ন থাকলে আপনারা সেটাও করবা হাফিজ ইসলাম আমরা লগে যোগ দিচ্ছেন ইনশাল্লাহ যারা একবার ইলেকশন আবদুল্লাহ রহমান আই উইশ you good luck to Sylheti. I wish good luck to Sylheti Online. Thank you, Abdullah Rahman. Inshallah, Sylheti Online or যাত্রা থেকে নিয়ে এই পর্যন্ত যে ধারায় যে অবস্থায় যেভাবে এটা আপনার তো সামনে উপস্থাপিত হয়েছে এবং বিভিন্ন আর্টিকেল কন্টেন্ট বিভিন্ন লাইভ বিভিন্ন ঘটনাবলীগুলার যেভাবে উপস্থাপন করা হয়েছে আগামীতেও এটা অব্যাহত থাকবো তবে এর লাগে প্রয়োজন আপনার তো সকলের আন্তরিক সহযোগিতা আমরা কারো কাছে কোনো আর্থিক সহযোগিতা চাই না একমাত্র প্রয়োজন আন্তরিক সহযোগিতা কারণ অবসর সময়টুকু আমরা এই যে কইলাম এইগুলা করি যাতে আপনাদের লগে কানেক্টেড থাকতাম করে আমাদের মধ্যে অনেকেই আসুন আমার মতো দীর্ঘদিন থেকে দেশও গেছেন না বা যাওয়ার সুযোগ হয়েছে না আগামীতে আদৌ যাওয়া হইব কিন্তু তাও মানুষ জানে না তো আমরা যদি তথ্য প্রযুক্তির এই যে মাধ্যমগুলো ব্যবহার করি একে অন্যের নিকটবর্তী থাকতাম পারি এর চেয়ে বড় প্রাপ্তি এর চেয়ে বড় সৌন্দর্য আর খেতে হইতে পারে কিচ্ছু না সুপ্রিয় দর্শক হল আমরা আর 3 থেকে 4 মিনিট বা ম্যাক্সিমাম 5 মিনিট আছে লাইভের মাঝে এই পর্যায়ে যারা আমরা লোগাইয়া যোগ দিচ্ছেন আমি আপনাদের জ্ঞাতটা করলাম ক্যামেরার পিছনে আছি আমি সারওয়ার আমরা আজকে আপনাদের দেখাইবার চেষ্টা করছি আমরা আসলাম পিকাডিলি সার্কাস লন্ডনের অন্যতম একটা সংযোগ স্থান বা সার্কেল যেখান থেকে হাঁটতে হাঁটতে রিজেন্ট স্ট্রিট হইয়া এই পর্যায়ে আমি আসি অক্সফোর্ড স্ট্রিট
এবং অক্সফোর্ডের একেবারে সেন্ট্রাল আইছি সেন্ট্রাল ও ধোকা উপরে একটা জিনিস আমি আপনাকে দেখাই সেকেন্ড একটু জুম করে একটা বিল্ডিং এবং এটার উপরে লেখা আছে সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্ট মানে হইল গিয়া এটা হল লন্ডনের সেন্টার পয়েন্ট অর্থাৎ এই বিল্ডিংটা বানাইও নাম দেওয়া হয়েছে সেন্টার পয়েন্ট তার মানে একবারে লন্ডনের মাঝখানে কি কান এই সেন্টার পয়েন্ট থেকে দরকার 10 মিনিট আটিলে হাতর ডান দিকে আপনারা পাইবা ট্রাফালগার স্কোয়ার চেরিং ক্রস থেকে লইয়া টুয়ার্ডস পার্লামেন্ট স্কোয়ারের দিকে আপনারা যাইতে পারবা আর আমি অন্য কর্নারও গিয়েও শেষ করবো আর সোজা গেলে গিয়ে আপনারা হলবন যারা লন্ডন সম্বন্ধে জানতে চান যে সেন্টার পয়েন্ট থেকে সোজা গেলে গিয়ে আপনারা হলবনের দিকে যাইবা গিয়ে আর আরেকটা বাম দিকে গেলে এটা ক্যামডেন থেকে শুরু করি ক্যামডেন আমরা এই মুহূর্তে যে পাড়ার মাঝে আছি আমার ডান দিকে বাম দিকে দুইটাই হইল গিয়া এটা পড়ে গেছে গিয়া ওয়েস্টমিনিস্টার সিটি অফ ওয়েস্টমিনিস্টার বাড়ার ভিতরে বাট একটু বাম দিকে গেলেই ক্যামডেন শুরু হইব ক্যামডেনের লগে লাগাইলেও কিন্তু এটা লন্ডনে অনেকগুলো বাড়া আছে তো তার মাঝে ক্যামডেনের লগে সবচেয়ে বিজি এক্সপেন্সিভ এবং সেন্ট্রাল একটা বাড়া আচ্ছা এতক্ষণ তো বালা বালা জিনিস দেখলাম আপনারা এখন দেখো মানে বিন টিন ডাম্পিং কিন্তু লন্ডনও হয় তবে তারা খুব সুন্দরভাবে এমনি না যত্রতত্রভাবে না দেখো ব্যাগগুলো আছে প্রত্যেকটা শপের নাম লেখা আছে এবং ব্যাগগুলো তাই দেওয়া কেউ কিন্তু এমনি ফালাইতে পারত না কাউন্সিলে যখন এই ব্যাগগুলো প্রোভাইড করে এগুলো তারা জানা আছে কোন কালারের ব্যাগ কোন শপে দেওয়া হয়েছে এখন দরকার ইনো পিঙ্ক কালারের ব্যাগ আপনারা দেখছেন যদি অন্য কোনো হানো নিয়ে ফালাই দিতে দরা খাইবা খুব সুন্দরভাবে হাই হ্যালো হাউ আর ইউ হ্যালো হোয়াটস ইউর নেম ইসমম ওয়ার আর ইউ ফ্রম From Acton. Huh? Acton. Acton. Hello. Okay, do you want to say anything? Yes. Are you enjoying? Say Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. You are watching SylhetiOnline. Okay. You can see here. If you type this words, SylhetiOnline, Oh, okay. so you can get access to Facebook. Thank you very much. All right. Alhamdulillah, আমরা একবার পাইলাম তো আমরা সুপ্রিয় দর্শক কখন আমরা আসছি এতক্ষণ পর্যন্ত আমরা লোকে থাকা লাগি আর 1 মিনিটের ভিতরে লাইভ শেষ করবো ইনশাল্লাহ আর আমরা কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবা এবং আমি শেষ করার আগে আবার ফাইনালি দেখি আপনি তো আর কোনো কমেন্ট আসেনি আর কোনো কমেন্টস পড়তে যে অনেক কমেন্টসগুলো উপরের দিকে যায় গিয়ে আর তখন এটা পড়া সম্ভব হয় না সময় যায় গিয়ে আসলে আমরা একটা সিফার মাঝে হামাই গেছি আপনার একটু লগে থাকা আমি একটু এখানেও ইন্ট্রোডাকশন করিয়া দিব যে অক্সফোর্ড যে মাথা পাইছি আমরা লগে আমিনুর রহমান করা আসসালামু আলাইকুম সাব্বির আহমদ ভাই আমরা লগে যোগ দিচ্ছি সাব্বির আহমদ আলহামদুলিল্লাহ আমার এক ছোটো ভাই সাব্বির বাংলাদেশও আসলা নিশ্চয়ই আইচনি নাকি তা জানি না কইতাম পারি না সাব্বির আহমদ একটা কমান্ড দিচ্ছেন যে আসসালামু আলাইকুম আমিন ভাই কেমন আছেন আমিন ভাই পালা আসুন আমিও রেসপন্স দিলাম আর ক্যামেরার পিছনে আমি আছি তো আমিন ভাইয়ের আপনি সালাম দিচ্ছেন সালামটা আমিও নিলাম কি আমি সালামর খুবই খাঙ্গাল সাব্বির থ্যাংক ইউ আর আশা করি সাব্বির তুমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ ও ধোকা আমরা আইসি অক্সফোর্ড স্ট্রিটের শেষ মাথা থেকে অক্সফোর্ড স্ট্রিট মোটামুটি একটা অংশ শুরু হয়েছে আমি যে এখন যেন আছি এটা হলো টটেনহাম কোর্ট রোড এটা হলো কি টটেনহাম কোর্ট রোড আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে যায় খুব ব্যস্ত আরও যে আগে খুঁজলাম যে ওদিক দিয়ে গেছে কি ট্রাফালগার স্কোয়ার ওয়ে পার্লামেন্ট স্কোয়ার ইত্যাদি ইত্যাদি আর সোজা গেছে গিয়া হলবন আর ও যেদিকে আমার বাড়ি আমি এখন ওদিকে আটি যাইমু কি তবে তার আগে আপনার থেকে বিদায় নিব যদি কোনো আমি একটু সময় ক্যামেরাটা ধরে রেখে আপনার একটু এই জায়গার একটা সৌন্দর্য আছে দেখো আপনারা সাব্বির আলহামদুলিল্লাহ সারো আলম ভাই থ্যাংক ইউ যে আহমেদ হুসাইন আমরা লগে যোগ দিচ্ছেন আশ আমিনুল চৌধুরী ওয়াচিং ওকে
থ্যাংক ইউ ধন্যবাদ সবরে যারা এই পর্যন্ত আমরা লগে আসলা আমরা চেষ্টা করছি আজকে লন্ডনের গুরুত্বপূর্ণ যে জায়গা খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে জমজমাট যে জায়গাগুলো সেগুলো আপনাদের দেখাইতাম আমি এখন টটেনহাম কোর্ট স্টেশনের সামনে আছি এবং এই জায়গাতে শেষ করবো ইনশাল্লাহ আমরা দীর্ঘক্ষণ এই লাইভটা আজকে আপনাদের আমরা পরপর দুইটা লাইভ দেখাইছি প্রথম লাইভের মাধ্যমে আমরা অ্যাডমিন সুমন ভাই আসলা তাই আপনাদের দেখাইছেন যে কি নাইট ব্রিজ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তারপরে আমি সারোয়ার আপনাদের পিকাডেলি থেকে লেগে এই পর্যন্ত দেখাইছি আপনারা দীর্ঘ সময় আমরা লোকে আসলা আমরা যখন লাইভও থাকি বা লাইভও কথাবার্তা হই মুখ ফুসকে অনেক সময় কোনো ভুল শব্দ বা বাক্য আইয়ে এটা লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমরা ভুল হইতে পারে আমরা অনুপ্রাণিত করবা আমরা যেন আগামীতেও আপনাদের এইভাবে লন্ডন যখন যেটা ঘটে সেটা যেন আমরা লন্ডন থাকিয়া যারা আছি আমরা দেখাইতাম পারি আমরা অ্যাডমিন এখন সব জায়গার মাঝে আসুন আমি শেষ করবো এখন শেষ করার আগে আমি একটা রিকোয়েস্ট করবো আমরা এই পর্যায়ে সিলেটি অনলাইনের নেটওয়ার্কে আরও বেশি বাড়াইবার লাগে এবং আপনাদের কাছে বাংলাদেশের সব জায়গার খবরগুলারে বিশেষ করে আমরা বৃহত্তর সিলেট অঞ্চলের সংবাদগুলারে ইনস্ট্যান্টলি লগে লগে আপনাদের সামনে আনার লাগে আমরা বেশ কিছু অ্যাডমিন নিয়োগ করি আর আপনাদের মধ্য থেকে কেউ যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমরা লগে যোগাযোগ করবা আমরা অলরেডি অ্যাডভার্টাইজ দিছি আমরা ইয়ের মধ্যে আর আমি একটু তো আপনার লগে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে বেশ কিছু রিকোয়েস্ট পাইছি এবং আমরা একটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো আমরা চেক করবো যাচাই বাছাই করবো আপনি সৌভাগ্যবান হন আমরা লোকে কাজ করতে চাই তাহলে অবশ্যই কাজ করতে পারবা ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক হল দীর্ঘক্ষণ অত কষ্ট করিয়া মেঘলার মাঝে আজকে আমরা লোকে আসলাম এই দেখো অনেক একটা পার্থক্য অক্সফোর্ড স্ট্রিট বারোয়া শুধুমাত্র টটেনহাম কোর্ট করে আইসি এদিকে আবার অনেকটা নীরব এত বেশি মানুষ নাই এই রাস্তাটা গেছে কি ক্যামডেন টাউনের দিকে আগামীতে আমরা ক্যামডেন টাউনের ক্যামডেন লক বহু আগে আমরা অন্য একটা লাইভও দেখাইছো আমিন ভাই কিন্তু আবার আমরা নতুনভাবে ক্যামডেন লক সহ লন্ডনের আরও সুন্দর সুন্দর স্থাপনাগুলো দেখাইবার চেষ্টা করবো সেই পর্যন্ত আপনারা বালাতা হোকা সুন্দরতা হোকা সুস্থতা হোকা এই প্রত্যাশা রাখিয়া আমি সারোয়ার আপনাদের থেকে বিদায় নিলাম আর লাইভটা ভালো লাগলে লাইক দিবা শেয়ার করবা এবং আপনাদের সুচিন্তিত মতামত ইনবক্সে লেখার মধ্য দিয়া আমরা অনুপ্রাণিত করবা আমরা কোনো ভুল ত্রুটি হইলে সেগুলোরে শুদ্ধ করে দিবা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।